সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব 2026-27 বাংলাদেশের জাতীয় বাজেট। ঠিক আছে, খুবই অ্যাট্রাকটিভ এবং আকর্ষণীয় উপায়ে আমি আলোচনা করব তোমাদের এই বাজেট সম্পর্কে। যেভাবে আলোচনা করলে তোমাদের মনে থাকে সেভাবে, ঠিক আছে? সেজন্য আমি সুন্দরভাবে দেখছো একটা পিকচার আকারে শিরোনাম দিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে শোনো। বাজেটের আকার ও হার। বাজেটের মোট আকার হচ্ছে 9,38,000 কোটি টাকা। প্রবৃদ্ধির হার হচ্ছে 18.7%। 18.7%। নেক্সট আমরা যে পয়েন্টে আলোচনা করব, আয় ও ব্যয়ের লক্ষ্যমাত্রা। বাজেটে আয় ও ব্যয়ের লক্ষ্যমাত্রা, ঠিক আছে? এখানে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। ঘাটতি বাজেট হচ্ছে 2,43,000 কোটি টাকা। এডিপি বরাদ্দ 3,16,000 কোটি টাকা। অর্থনৈতিক পরিবর্তন, এখানে যে বিষয় বলা হয়েছে, করমুক্ত আয়ের সীমা খুবই ইম্পর্টেন্ট। ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা হচ্ছে 3,75,000 টাকা। আর একটা হচ্ছে এখানে বলছে ঘাটতি অর্থায়ন। এই ঘাটতি অর্থায়নটা কিভাবে পূরণ করা হবে সেটা আমরা দেখে নিই। হচ্ছে দেশীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে এই ঘাটতি পূরণ করা হবে। আর একটা হচ্ছে বৈদেশিক উৎস থেকে ঋণ নিয়ে, অর্থাৎ দেশীয় ব্যাংক থেকে এবং বৈদেশিক উৎস থেকে, এই দুই জায়গা থেকে ঋণ নিয়ে ঘাটতি অর্থায়নটা পূরণ করা হবে। এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দেখব, ঠিক আছে? ওকে, হচ্ছে বাজেটের আকার। এখানে এমসিকিউ যে প্রশ্নগুলো হতে পারে সেটি, বাজেটের আকার হচ্ছে 9,38,000 লাখ কোটি টাকা। নতুন করমুক্ত সীমা হচ্ছে 3.75 লাখ টাকা। রাজস্ব লক্ষ্যমাত্রা হচ্ছে 6.95 লাখ কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে অর্থনৈতিক সমীক্ষার উপর নির্ভর করবে। তো এভাবে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছি 26-27 বাংলাদেশের জাতীয় বাজেটে। এটা খুবই গুরুত্বপূর্ণ, একেবারে মূল বিষয়গুলো আলোচনা করেছি। সুতরাং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আর এইভাবে আকর্ষণীয়ভাবে মনে রাখার মতন অ্যাট্রাকটিভ উপায় পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবে, কমেন্টস করবে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এবং আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সবাই সাবস্ক্রাইব এবং ফলোয়ার দিয়ে দেবে। ওকে, আল্লাহ হাফেজ। আজকের এখানে শেষ করছি।